কুসুমকে প্রপোজ করে এবার কুসুমকে চমকিয়ে দিল আয়ুষা। বন্ধুরা ভিডিওটা লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান অনুশ্রী বলতে থাকে যে ভাইদা যথেষ্ট হয়েছে, অনেক সহ্য করে ফেলেছি, এই নাটকে ভনিতা আর কোনো মতে সহ্য করা যাচ্ছে না, আমরা জাস্ট আর এই সমস্ত কিছু টলারেট করতে পারছি না, তাই তুমি যত শীঘ্রই সম্ভব আমাদের বৌদি ভাইকে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করো এবং তার মধ্যে দিয়ে আমাদের ঘরের লক্ষ্মীকে আমাদের বাড়িতে তুমি যদি নিজে থেকে না আনতে পারো তাহলে তুমি আমাদেরকে বলে দাও, আমরা ব্যবস্থা করে আমরা মনিকে বলে এই সমস্ত কিছুটা ম্যানেজ করে আমরা কুসুমকে আমাদের বাড়ির লক্ষ্মী করে নিয়ে আসবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে যে দেখ ভাইটা, তোর কাছে একটা সুবর্ণ সুযোগ আছে, সেটা হলো কি আজ সন্ধ্যেতে শঙ্কর কাকা মালদা চলে গিয়েছে, তাই সেই সুযোগে কুসুম একা আছে, বাড়ি সম্পূর্ণরূপে ফাঁকা, তাই আমরা তোকে সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, তুই আজকেই কুসুমকে প্রপোজ কর এবং তার পরবর্তীতে যা হয় হবে, আমরা সমস্তটা সঙ্গে লড়াই করার জন্য একজুটে আমরা আছি, তুই একদম টেনশন করিস না। ঠিক সেই সময় সন্ধ্যেখানি আসার আগে আয়ুষ যখন কিনা স্পেশালি কুসুমের জন্য একটা ড্রেস অর্ডার করে এবং কুসুমের হাতে সেটা থামিয়ে দিয়ে যখন বলতে থাকে যে কুসুম আজ সন্ধ্যেতে কোনো রকম কোনো বারণ না, আমি তোমার মানবো না, তুমি যে করেই হোক না কেন এই ড্রেসটা পরে তুমি তৈরি হয়ে নেবে, অনুশ্রী তোমাকে এই ড্রেসটা পরতে এবং তোমাকে তৈরি হতে সহযোগিতা করবে, আমরা বিশেষ একটা জায়গায় যাবো যেটা জায়গা সম্পর্কে তোমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই, কিন্তু তুমি কোনো রকম কোনো প্রশ্নও করতে পারবে না। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা পেটে কুলু পেতে থাকে এবং অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে কুসুম ধরে নিতে পারো যে আজকে তোমার জীবনটা সম্পূর্ণরূপে পাল্টে যাবে, তুমি তোমার স্বপ্নের দুনিয়ায় আজকে বাস করবে, তুমি এবং ভাইটা তোমরা দুজনে মিলে ছুটি এনজয় করো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, কেউ যাতে তোমাদেরকে সেখানে ডিস্টার্ব করতে না পারে সেটার জন্য আমরা পেছন দিক থেকে তাদের উপরে নজর রাখবো, একদম তুমি টেনশন করো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন কিনা স্বপ্নের দুনিয়ায় ভাসতে থাকে, অন্যদিকে মীনাক্ষী যখন কিনা অনুশ্রী এই সমস্ত কথাবার্তা কুসুমের সঙ্গে শুনে ফেলে, ঠিক সেই সময় মীনাক্ষী দৌড়তে দৌড়তে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলতে থাকে যে দিদি গো দিদি, সর্বনাশ হয়ে গিয়েছে, এদিকে তো তোমার ছেলে আটঘাট বেঁধে লেগে পড়েছে কুসুমকে ইমপ্রেস করতে, ও রীতিমতো কুসুমকে প্রপোজ করার জন্য খুব সম্ভবত কুসুমকে একটা গাউন গিফট করেছে, তার পাশাপাশি অনুশ্রী কুসুমকে তৈরি করে দিয়েছে এবং ওরা চারজনে মিলে কিছু একটা করার চেষ্টা করছে, আর সন্ধ্যেতে কুসুমকে নাকি স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবে। আয়ুষ, তুমি ভাবতে পারছো তোমার নাকের ডগা দিয়ে এই বাড়িতে এই সমস্ত কিছু ঘটছে, অথচ ইন্দ্রাণী গাঙ্গুলি হয়েও তুমি কোনো কিছু জানতে পারছো না, যেখানে কিনা সংসারের একটা পাতা অবধি তোমাকে না জানিয়ে নড়ে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো, তোর কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আর কোনো মতে কুসুমকে আমি রক্ষে দেবো না, ও আমার বারবার করে বারণ করা সত্ত্বেও ও যখন আমার সমস্ত বারণ অমান্য করে এত বড় দুঃসাহস দেখিয়েছে যে ও আমার ছেলের দিকে মুখ চোখ তুলে তাকিয়েছে, আমার ছেলেকে বিয়ে করে এবারে বউ হওয়ার স্বপ্ন বুনছে নিজের মনে, তাহলে ওর স্বপ্নের মধ্যে কী করে আমি ছাই দিই, এবার শুধু ও সেটাই দেখবে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমকে সঙ্গে করে নিয়ে কুসুমের চোখ বেঁধে গাড়িতে বসায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি পেছন দিক থেকে আয়ুষের গাড়ি পেছন করতে থাকে এবং ড্রাইভারকে বলতে থাকে যে ড্রাইভার কোনো মতে যাতে এই গাড়িটা আমার নজর থেকে না এড়াতে পারে এবং এই গাড়িটা যেখানে যেখানে যাচ্ছে আমাকে সেখানেই তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক সেই সময় সেই রিসর্টে যাওয়া মাত্রই কুসুমের চোখের বাঁধনটা খুলে দেয় আয়ুষ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।